আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে তাওহীদের সংক্ষিপ্ত পরিচয় ও গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, তাওহীদ এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি প্রদান করা। রুবুবিয়াতের ক্ষেত্রে অর্থাৎ প্রতিপালনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, নাম ও গুণাবলীর ক্ষেত্রে, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজ সম্পাদন করে থাকেন, যেমন সৃষ্টি করা, জীবন দান করা, মৃত্যু দান করা, এই পৃথিবী পরিচালনা করা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা, এই সকল কাজ একমাত্র আল্লাহ সম্পাদন করে থাকেন, এ কথার প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয়ত হচ্ছে বান্দা যে সকল আমল বা কাজ করে থাকে, সেই সকল কাজে আল্লাহকে এক হিসেবে স্বীকৃতি প্রদান করা। তৃতীয়ত হচ্ছে কোরআন ও সুন্নায় আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল গুণবাচক নাম এসেছে, সে সকল নাম একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করার নামই হচ্ছে তাওহীদ। এই তাওহীদ হচ্ছে হাক্কুল্লাহি আলাল আবিদ, বান্দার প্রতি আল্লাহর অধিকার বা হক। একজন মুসলিমকে অবশ্যই তাওহীদের জ্ঞান রাখতে হবে। তাওহীদের যে চাওয়া, তাওহীদ আমাদের কাছ থেকে কি চাই, এবং এই তাওহীদের বিপরীতে যে শিরিক রয়েছে সে সম্পর্কে সম্যক জ্ঞান আমাদেরকে রাখতে হবে, যেন আমরা শিরিক থেকে বেঁচে থাকতে পারি। আমাদের যাবতীয় আমল একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমরা সম্পাদন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটি অধ্যায় রচনা করেছেন, যার নাম দিয়েছেন বাব আল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল, অর্থাৎ কথা এবং কাজের পূর্বে জ্ঞান রাখা। অবশ্যই একজন মানুষকে যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ সম্পাদন করার আগে সে সম্পর্কে জ্ঞান রাখা অতীব জরুরি। অতএব একজন মানুষকে অবশ্যই তাওহীদের জ্ঞান রাখতে হবে। একজন মুসলিমের জীবনে এই তাওহীদের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিওয়াহিদুন, অর্থাৎ আমি জিন এবং মানব জাতিকে একনিষ্ঠভাবে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যখনই মানুষ আল্লাহর যে উদ্দেশ্য একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, এই বিষয়টা যখনই মানুষ বলে যেতে লাগলো, বলে যখন বাঁকা পথে বক্র পথে হাঁটা যখন মানুষ শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মানুষকে সত্যের সন্ধানের জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের প্রেরণ করলেন এবং তাদের উপর কিতাব অবতীর্ণ করলেন, যাতে সেই কিতাবের আলোকে তারা মানব জাতিকে সত্যের সন্ধান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক গোষ্ঠীর মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যেন তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে এবং তাগুত থেকে দূরে থাকে। অতএব এই পৃথিবীতে নবী রাসূলদের আগমনের যে মূল যে উদ্দেশ্য, যে মিশন নিয়ে তারা এই পৃথিবীতে এসেছিলেন, সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। প্রত্যেক নবী রাসূলদের দাওয়াতের যে সূচনা, সেটা ছিল তাওহীদের দাওয়াত। এই দাওয়াত দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকেই একটি বাণী তাদের জাতিকে বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার জাতি, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ
নেই। এটাই ছিল প্রত্যেক নবী রাসূলদের দাওয়াতের মূল মিশন, মূল দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে মক্কায় তিনি 13টি বছর তিনি অবস্থান করেছিলেন। এই 13টি বছর তিনি শুধুমাত্র তাওহীদের দাওয়াতই দিয়েছিলেন। তিনি বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুফলিহুন, যদি তোমরা এই বাক্যটি যদি তোমরা বলতে পারো, সাক্ষ্য দিতে পারো, যদি এই বাক্যের আমল যদি তোমরা করতে পারো, তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন 13টি বছর মক্কি জীবনে এই তাওহীদের গুরুত্ব, তাওহীদের দাওয়াত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় যদি কোনো দাওয়াতি মিশন নিয়ে কোনো সাহাবীকে কোনো দেশে প্রেরণ করতেন, সর্বপ্রথম যে নির্দেশ প্রদান করতেন সেটি হচ্ছে তাওহীদের দাওয়াত, যেন সর্বপ্রথম তারা তাওহীদের দাওয়াত দিয়ে শুরু করেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান দেশে প্রেরণের সময় আল্লাহ রসুল নির্দেশ প্রদান করেছিলেন, তুমি এমন একটি সম্প্রদায়ের নিকট যাচ্ছ যারা হচ্ছে আহলে কিতাব, সর্বপ্রথম তাদেরকে তুমি তাওহীদের দাওয়াত দেবে। অতএব তাই আসুন দ্বীনি ভাই ও বোনেরা, তাওহীদ সম্পর্কে আমরা জানি, তাওহীদ সম্পর্কে আমরা বুঝি, আমাদের যাবতীয় আমল তাওহীদের ভিত্তিতে করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ায় ও আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদ জেনে, তাওহীদ বুঝে আমাদের যাবতীয় আমল সম্পাদন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।